আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন আসছে যে একটা পেজ থেকে কিভাবে অ্যাক্সেস দিব। এটা যদিও আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্লাসে দেখাইছি, তারপরও আরেকবার একটু দেখাই। সেটা হচ্ছে আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, এইটা একটা অ্যাকাউন্ট। তো আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে এইখানে, যেটা আপনাদের পেজ খুলে দেখাইছি। এইটা। তো এখন কোনো কারণে যদি আমি চাই যে এই অ্যাকাউন্টের আন্ডারে যে পেজ আছে, যেখানে অনেকগুলো পেজ আছে, তো ধরেন যে আমি এই পেজটা অ্যাক্সেস ওই অ্যাকাউন্টকে দিতে চাচ্ছি, তাহলে পেজে আগে সুইচ করব। আর অ্যাকাউন্টের নাম অথবা অ্যাকাউন্টের যে ইউজার নেম লিঙ্ক আর কি, প্রোফাইল লিঙ্ক, এটা কপি করব। অবশ্যই ভালো হয় যদি এই অ্যাকাউন্টের সাথে ওই অ্যাকাউন্ট কানেক্টেড থাকে। পরস্পর দুই অ্যাকাউন্ট কানেক্টেড থাকলে তাহলে অ্যাক্সেস দেওয়াটা সুবিধা হয়। আমি কপি করলাম, তারপরে এখানে এটা সার্চ করলেও পাওয়ার পসিবিলিটি আছে। তো এখন দেখেন আমি এই অ্যাকাউন্টে কি করলাম, সুইচ করলাম। করার পর এখন ওই প্রোফাইলে ক্লিক করব, সেটিং বাটন আছে, সেটিং এন্ড প্রাইভেসিতে যাব, সেটিং এ ক্লিক করব। দেন এইখান থেকে পেজ সেটআপ একটা অপশন পাবো। মোবাইলের ক্ষেত্রে সেম পেজ সেটআপ অপশনটা পেয়ে যাবেন। পেজ সেটআপে ক্লিক করবেন, এখানে দেখেন পেজ অ্যাক্সেস একটা অপশন আছে, মোবাইলেও পাবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন, তারপর পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা দুই রকম অ্যাক্সেস। একটা কি, একটা হচ্ছে আপনি পুরো পেজের অ্যাক্সেস দিতে পারবেন, মডারেটর দিতে পারবেন। আরেকটা আপনি কিছু লিমিটেড অ্যাক্সেস দিবেন। আচ্ছা স্যার, এটা মডারেটর অ্যাক্সেস, আর এটা হচ্ছে ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন। তারপর আপনি অ্যাক্সেসটা ফিল্টার করে দিতে পারবেন কে কতটুকু কাজ করতে পারবে। তো সাপোজ আমি এটাকে ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিব, বা মডারেটর অ্যাক্সেস দিলে নিচে এখানে অ্যাড নিউতে ক্লিক করব, আর অ্যাডমিন অ্যাক্সেস দিলে এখানে প্রসেস সেম। অ্যাড নিউতে ক্লিক করব, এখানে নেক্সট, তারপর এখানে হচ্ছে আইডি নামটা সার্চ করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখেন নেম আর ইমেল অ্যাড্রেস, ওই আইডির ইমেল অ্যাড্রেস অথবা ওই আইডির ইউজার নেমটা লিখলে হবে। তো এখানে ধরেন ওই আইডিটা সার্চ করলাম, সার্চ করলে চলে আসতেছে। যদি না আসে তাহলে আইডির ইউজার নেমটা সার্চ করব, তাহলেও চলে আসবে। ওকে, তো আইডিটা সিলেক্ট করব, করার পর যে অ্যাক্সেস গুলো দিতে চাচ্ছি এটা দিতে মানে এগুলো নরমালি অ্যাক্সেস, আর এটা ছাড়া যদি এক্সট্রা কিছু ফুল কন্ট্রোল দিতে চাই তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করলেই তাকে অ্যাক্সেস দেওয়ার ফাইনাল স্টেপে চলে আসবো। এখানে হচ্ছে সিকিউরিটি রিজনের জন্য যে অ্যাকাউন্ট থেকে আমার যে পেজের অ্যাডমিনটা যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা সিলেক্ট করলাম, এখানে কনফার্মে ক্লিক করলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। এখানে 30 বা 31 দিনের কথা বলবে যে সময় আছে। এখানে কি 31 দিনের একটা কথা বলছে। এখন আমি যদি পেজে চলে যাই, আমার কিন্তু এখনো অ্যাডমিন একজনই, দুজন কিন্তু এখনো হয় নাই। কেন একজন? কারণ ওই আইডি থেকে এটা অ্যাপসেট করি নেই। তো ধরে নিলাম আমার এটা মেইন আইডি, এখান থেকে যেটা করলাম এটা আমার মেইন আইডি, আর ওইখানে যেটা আছে ওইটা ধরেন সেকেন্ড আইডি। তো আমি আমার পেজটাকে ওই সেকেন্ড আইডি থেকে সার্চ করে ওপেন করব। আমি যেহেতু আইডি লিংক কপি করলাম, এখানে আইডি লিংকটা দিয়েই ডাইরেক্ট সার্চ করতেছি। তো সার্চ করার পর মানে কি, পেজটা আমি সার্চ করে ওপেন করলাম, ওপেন করার পর আমি কিন্তু এখন আমার আইডির ভিতরে আছি সেকেন্ড আইডিতে। তো এখানে দেখেন রিভিউ ইনভাইটেশন একটা অপশন চলে আসছে। তো রিভিউ ইনভাইটেশনে যাব, এখানে নেক্সটে ক্লিক করব, অ্যাপসেট করলেই আমি পেজের অ্যাডমিন হয়ে যাব। এখন আমাকে বলবে সুইচ করার জন্য বলবে। যদি আমি সুইচ করি তাহলে আমি এখন ওই আইডি থেকে পেজে চলে আসছি। আবার যদি সুইচ করি, এখানে ক্লিক করে সুইচ করলে আমি আইডিতে চলে আসবো। ঠিক এইভাবে আমি একটা আইডি থেকে আরেকটা আইডিকে অ্যাক্সেস দিতে পারবো। তো
এই পদ্ধতিতে যেটা দেখালাম সেটার মাধ্যমে আপনারা ফেসবুকের অ্যাডমিন অ্যাক্সেস, মডারেটর অ্যাক্সেস দিতে পারবেন। তো এরপরের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা একেবারে মানে ফেসবুক অফ টপিক বলি আমি নরমালি এটাকে, মানে ক্লাসের মডিউলের ভিতরে না অ্যাকচুয়ালি, আবার সবাই এটা করতে পারবে না, করবেও না। তো এইটা পদ্ধতিটা শিখে রাখেন, যদি কেউ চান এটা করতে পারেন। এটা টোটালি ফেক মার্কেটিং, আগেই বলে রাখি। এখন কেউ যদি চান এটা করতে পারেন। এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং, আর এটা রিস্কটা হচ্ছে যে আইডি সাসপেন্ড হবে, এবং এটার জন্য অনেকগুলো আইডি লাগবে। ফেসবুক আইডি একটা দুটো হবে না, অনেকগুলো লাগবে, কারণ দু একদিনের মধ্যে একটা করে সাসপেন্ড হবেই। মার্কেটিংটা কন্টিনিউ করতে গেলে তখন অনেকগুলো আইডির প্রয়োজন। তবে বলতেছি কেন, কারণ এটাতে ক্লিক আসার পসিবিলিটি অনেক অনেক বেশি, এবং এটাতে ভালো রেভিনিউ জেনারেট করা যায়। পদ্ধতিটা বলি তাহলে বুঝতে পারবেন। আপনারা ফেসবুকে লাইভ খেলা দেখছেন, যে কোনো মানে ফুটবল, ক্রিকেট, যে কোনো লাইভ খেলা? ফেসবুকে লাইভ খেলা দেখছেন, তো খেলার মধ্যে খেয়াল করছেন যে মানুষজন কমেন্টে কি লিখে? যখন আপনি দেখতেছেন কমেন্ট তো আসতেছে, কমেন্টে কি লেখালেখি করে এগুলো খেয়াল করছেন? কমেন্টে কেউ ভালো কথা লিখে, কেউ গালাগালি করে, কেউ খেলা খেলতেছে খেলোয়াড়দেরকে গালি দেয়, এবং একজন একজনকে গালাগালি করে, এরকম থাকে, তাই না? বিশেষ করে বাংলাদেশি এই ধরনের এই লাইভগুলোতে এটা বেশি হয়। এইটা ছাড়াও যে ব্যক্তি লাইভ করতেছে সে কিছু লিঙ্ক দেয়, সেটা হচ্ছে বেটিং সাইটের লিঙ্ক। তো এইটা একটা। আরেকটা সেকেন্ড ওয়ে আছে, মানে আপনি নিজে লাইভ করতেছেন না, লাইভ করলে এখন কপিরাইট স্ট্রাইক আসে অনেক বেশি, তো পেইড কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও না নিলে লাইভ করাটা পসিবল না। তো এইখানে সেকেন্ড টাইপ যেটা, মানে কমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে, ধরেন বাংলাদেশ ভারতের খেলা হচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে। তো এখানে ট্রিক্সটা কি? প্রথম ট্রিক্সটা হচ্ছে মানে লিঙ্ক মার্কেটিং করার ক্ষেত্রে লিঙ্ক কিভাবে নেবেন, সেটা হচ্ছে আপনার যে অ্যাডস্টেরা আছে, আপনার অ্যাডস্টেরা থেকে ডাইরেক্ট লিঙ্ক কপি করবেন। যেই কোনো শর্টনার, বিশেষ করে কাটলি হইলে ভালো হয়, বিটলি হইলে ভালো হয়, এরকম শর্টনার গুলো থেকে আপনার লিঙ্কটাকে শর্ট করবেন। সুবিধা না, আমাদের লাইভ করতে হবে না, জাস্ট আমি লাইভের কথা বলতেছি। লাইভে আপনি ঢুকবেন, মানুষের লাইভে ঢুকবেন, নিজে লাইভ করবেন না, অন্য লাইভে ঢুকে ঢুকে কমেন্ট করতে পারবেন। তো যেটা বলতেছি সেটা হচ্ছে লিঙ্ক শর্ট করা। আপনার বড় কোনো লিঙ্ক জাস্ট ওদের ওয়েবসাইটে দিলেই 1 সেকেন্ডের মধ্যে সেটা শর্ট করে দিবে। দেন শর্ট লিঙ্কটা কপি করবেন, কপি করে লিঙ্কের সাথে কিছু মেসেজ লিখবেন। বাংলাদেশি লাইভ হইলে বা অডিয়েন্স বেশিরভাগ বাংলাদেশি থাকলে কমেন্টে, তখন মেসেজগুলো বাংলায় লিখবেন। যদি অডিয়েন্স বাইরের দেশের হয় তাহলে মেসেজগুলো ইংলিশে লিখবেন। এইভাবে লিখলে আপনি দ্রুত ক্লিক গেইন করবেন। এখন কি লিখবেন? যদি গেমের হয়, গেম খেলা মানে বিভিন্ন ধরনের স্পোর্টস হয়, সেক্ষেত্রে স্পোর্টস নিয়ে লিখতে পারেন যে নেক্সট বলে কি হবে, মানে ওদেরকে, মানে মানুষকেই, অডিয়েন্সকেই আপনি এটার সাথে অ্যাড করে দিবেন। যেহেতু বাংলাদেশ থেকে আমরা বেটিং সাইডের বিজ্ঞাপন দেখি, তাই না? তো আমরা তাদেরকে এইটা বলতে পারি যে পরবর্তী বলে কি হবে প্রেডিকশন করে জিতে নেন, লিঙ্ক দিয়ে দিব, শর্ট লিঙ্কটা দিয়ে দিব, বা কে জিতবে কে হারবে ভোট করি,
এখানে কোনো প্রেডিকশন বা কিছু না, মানে কোনো জিতার কথাই না। আমরা জাস্ট বলবো যে ভোট করেন, কে জিতবে, কোন দল জিতবে, ভারত জিতবে না বাংলাদেশ জিতবে, বা ভারত পাকিস্তানে খেলে পাকিস্তান জিতবে না ভারত জিতবে। এইভাবে যদি আপনি দেন, সবাই না, ধরেন যে 10,000 20,000 করে মানুষজন লাইভ দেখতেছে, তো এখান থেকে সবাই ক্লিক করবে না, অল্প সংখ্যক মানুষ এখানে ক্লিক করবে। এবং একবার দিলে যে অনেক বেশি ক্লিক হবে এমনটা না, কিছুক্ষণ পর পর একবার দিয়েছেন 10 মিনিট পরে আবার দেন। লিখাটা তো আপনি কপি করে রাখছেন, লিখা প্লাস লিঙ্ক আপনি কপি করে রাখেন, দেন একবার কমেন্ট করে দেন, দেন কিছু মানুষের কাছে এটা পৌঁছাবে, কতক্ষণ পর আবার সেটা আপনি কমেন্ট করেন। এইভাবে 3-4 বার একটা লাইভে কমেন্ট করে বের হয়ে যান। আবার আরেকটা লাইভ যদি থাকে এই সময়ের মধ্যে আরেকটা লাইভে ঢুকে লেখাটা ওইটাই রাখবেন, হয়তোবা দাড়ি কমা এগুলো একটু চেঞ্জ করে করে লেখাটা একটু পরিবর্তন আনবেন, লেখার সাথে 2-1টা ইমোজি যোগ করে একটু পরিবর্তন আনবেন, লিংক আগেরটাই থাকবে। এরপর আবার সেম আপনি আরেকটা লাইভের ভিতরে, মানে ধরেন যে সেম গেম সেম প্লে স্পোর্টস হচ্ছে, তখন আরেকটা লাইভে ঢুকে আবার কিছুক্ষণ কমেন্ট করেন। ওটা ফেসবুকে সার্চ করলে এরকম লাইভ অহরহ পেয়ে যাবেন। ধরেন আপনি একটা এই কোনো স্পোর্টসের আপনি কোনো একটা শিডিউল দেখলেন, চার্ট দেখলেন, কার কার খেলা আছে, ওই খেলা লিখে সার্চ করেন, দেখবেন যে ওইটা লাইভ কোথায় কোথায় হচ্ছে সব দেখা যাবে। তো এইভাবে যদি আপনি কমেন্টে লিংক দেন, শর্ট লিংক করে, তাহলে আইডি হারাবেন এটা নিশ্চিত থাকেন। কিন্তু আইডি হারানোর আগেই দেখবেন যে লাইভ তো ইনস্ট্যান্ট মানুষজন ক্লিক করতেছে, ক্লিক করলেই সেটা রেভিনিউ সরাসরি আপনার অ্যাড্রেস ছাড়া যুক্ত হয়ে যাবে। তারপর আরেকটা ট্রিক্স আছে, জি অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, কারণ কি আমাদের তো এই যে একটা একটা করে সাসপেন্ড হয়ে যাবে, একটা আইডি সর্বোচ্চ 1 সপ্তাহ ব্যবহার করা যাবে, এর বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। যদি লাক ভালো থাকে তাহলে ব্যবহার করতে পারেন, কিন্তু এমনিতে অনেক দিন পর্যন্ত যাবে না। একটা আইডি অল্প কিছুদিন আপনি ব্যবহার করতে পারবেন, এর মধ্যে আপনার আইডি সাসপেন্ড করে দিবে। তো আরেকটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে মুভি। আপনি ফেসবুকের ভিডিও সেকশনে গিয়ে মুভি দেখছেন, মুভির ক্লিপ, পুরো মুভি তো থাকে না, মুভি 10 মিনিট 15 মিনিট করে থাকে। তো মুভি ক্লিপের কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন মানুষজন কমেন্ট করতেছে এটা কোন মুভির ক্লিপ, এই মুভিটার নাম কি জিজ্ঞেস করে। আবার কেউ এরকম কমেন্ট করে যে মুভিটা ফুল লিংক কোথায় পাবো। তো ওই জায়গায় আপনি আপনার ট্রিক্সটা ইউজ করতে পারেন, মুভির নাম লিখে তারপর সেটার সাথে গেট ফুল ডাউনলোড ফুল মুভি লিখে তার নিচে ওই শর্ট লিংকটা পেস্ট করে দেন। একটা ভিডিওতে একটা কমেন্ট করলেই এনাফ, একটা ক্লিপে। দেন আরেকটা ভিডিওতে গিয়ে ওই সেম কথাটা একটু একটা দুটো ইমোজি যুক্ত করে কমেন্ট করে দেন, একটু পরিবর্তন, মানে সেম থাকবে, বিষয় সাবজেক্ট সবকিছু মানে সেম থাকবে, কিন্তু আপনার লেখাটা একটু চেঞ্জ করে দিবেন। তাহলেও ক্লিক আসবে। এবং এইগুলা করে অ্যাডস্টারতে অনেক ভালো রেভিনিউ মানুষজন জেনারেট করতেছে। কিন্তু এই যে ফেক মার্কেটিং হচ্ছে, তো যারা ফেক মার্কেটিং করতে চান না তারা এই বিষয়গুলো ইগনোর করতে পারেন, যারা করতে চান তারা এই ট্রিক্সগুলো কাজে লাগাইতে পারেন। ওকে, তো যাই হোক, এরপর আমাদের আজকের টপিকে ফিরে আসি। আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে।
আমরা যেহেতু ফেসবুকের নরমাল 2 ক্যাটাগরি মার্কেটিং দেখেছি, আজকে আরো কিছু এক্সট্রা ক্যাটাগরি নিয়ে কথা বলেছি অফ টপিক ফেসবুকের জন্য। তো এরপর আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামের জন্য কিছু টেক্সট আপনাদের এখানে দিয়ে রেখেছি, এগুলো আপনারা ফলো করবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের মূলত একটা মেইল লাগে, একটা ইউজার নেম সেট করতে হয়, ফুল নেম দিতে হয়, তারপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থ এইটা লাগে। এই কয়েকটা জিনিস হইলেই একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়। তবে অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রাম নতুন অ্যাকাউন্ট প্রোভাইড করতে চায় না, বিশেষ করে আমার ইন্টারনেট আইপি থেকে তো নাই, আমাকে নতুন আইডি একেবারেই দিবে না। আমাকে শুধু না, আমার অফিসের কোনো কম্পিউটার থেকেই নতুন আইডি দেয় না আর কি। তো এটা কেন দেয় না বা কি প্রবলেম হয়, এটা হচ্ছে যে আমি নতুন আইডি তৈরি করতে গেলেই আইপি হ্যাজ বিন ফ্ল্যাগড এমন একটা কথা আসে, মানে ওরা আমার আইপি অ্যাড্রেসকে মার্ক করে রাখছে ইন্টারনেট আইপি, এর কারণে আমি নতুন আইডি খুলতে পারবো না। কারণ আমি অনেকগুলো আইডি খুলেছি, প্রত্যেক ব্যাচের জন্য আগে অ্যাকাউন্ট খুলে দেখাইতাম। এইসব কারণে আমার আইপি ই করে রাখছে, ফ্ল্যাগ করে রাখছে যে এই আইডি থেকে এই আইপি থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, এরকম কিছু। আচ্ছা, ফেসবুকের জন্য একটু বলে নেই। ফেসবুক হচ্ছে একাধিক অ্যাকাউন্টের কথা বললাম না, আপনারা চাইলে টেম্প মেইল দিয়েও কাজ করতে পারেন, যদি পসিবল হয়। টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা পসিবল হয়, করে নিন। আমার যে অ্যাকাউন্টে আপনাদেরকে পেজ ক্রিয়েট করে দেখাই, এই অ্যাকাউন্টটা মূলত টেম্প মেইল দিয়ে তৈরি করা। এই অ্যাকাউন্টটা টেম্প মেইল দিয়ে তৈরি করা এবং অনেকদিন স্টেবল আছে মার্কেটিং এর পরেও। জাস্ট অতিরিক্ত মার্কেটিং করলে, অতিরিক্ত লিঙ্ক শেয়ার করলে সাসপেন্ড হয়ে যায় যে কোনো অ্যাকাউন্টই। আর আমরা যদি অনেক বেশি একই লিঙ্ক বারবার দেই বা ভিন্ন ভিন্ন লিঙ্ক ছাড়া কোনো কিছু পোস্টই করি না, লিঙ্ক ছাড়া কোনো কিছু কমেন্টই করি না, এমন যদি হয় বা সবসময় ডিরেক্ট লিঙ্ক নিয়ে যদি বেশি কাজ করি, আইডি নর্মাল এমনিতেও সাসপেন্ড হয়। কিন্তু টেম্পমেইল দিয়ে খুললেও অনেকদিন থাকে। জাস্ট আপনার ফোন নাম্বার ভেরিফাই করলে বা ফোনে যদি লগ ইন করে রাখেন, তাহলে ওই যে মোবাইলে নোটিফিকেশন পাঠাও, ওইখান থেকে ওইভাবে যদি ভেরিফাই করা যায় তাহলেই এনাফ, আপনার আর কোনো প্রবলেম হয় না। খালি একটু রিকভারিগুলো একটু ঠিকভাবে দিয়ে রাখবেন, কারণ টেম্পমেইলে যদি কোড পাঠায়, কোডটা কিন্তু আর পাবেন না আপনি। কারণ টেম্পমেইল আমি একদিন ব্যবহার করতে পারবো, দ্বিতীয় দিন টেম্পমেইলটা আর ব্যবহার করতে পারবো না। এই জন্য যদি কোড পাঠায় মেইলে, তাহলে কিন্তু রিকভার করতে পারবেন না। সো চিন্তা ভাবনা করিয়ে কাজ করেই টেম্পমেইল দিয়ে খুলতে চাইলে খুলতে পারেন। এখন আসি ইনস্টাগ্রামের কথা যেটা বললাম, যে আমার আইপি ফ্ল্যাগ করে রাখছে, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। তার জন্য আপনাদেরকে বলেছি যে অ্যাকাউন্ট তৈরি করতে, এবং আমি আগে যে অ্যাকাউন্ট তৈরি করেছি সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে আপনাদের প্লে লিস্টে, কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন এই বিষয়টা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিপিএন বা বিভিন্ন মেথড ইউজ করে আপনারা তৈরি করতে পারেন। অ্যাকাউন্ট সাসপেন্ড হলে মেইল ভেরিফাই, তারপর ফোন নাম্বার ভেরিফাই, মাঝে মাঝে আপডেট সেলফি একটা কথা বলে, মানে সেলফি তুলে দিতে হবে এমনটা বলে। তো যদি এমনটা হয় সেলফি তুলে দিতে হবে, তো দিবেন। অ্যাকাউন্ট ঠিক করার জন্য সেলফি তুলে দিবেন। এটা এমন না যে আপনার প্রোফাইলে ওই ছবিটা শো করবে, এটা জাস্ট আপনি একজন হিউম্যান, এইটা ভেরিফিকেশনের জন্য মূলত সেলফিটা তুলে দিতে হয়। সেলফি তোলারও নিয়ম আছে, আপনার ফেস স্পষ্ট বোঝা দিতে হবে, একদম আলো ঠিকঠাক থাকতে হবে। ধরেন যে আপনি অন্ধকারে গিয়ে একটা সেলফি তুললেন, ফেসের এক সাইড বোঝা যায় আরেক সাইড বোঝা যায় না, এমনটা হইলে কিন্তু হবে না। ক্লিয়ার ইমেজ লাগবে, স্পষ্ট ইমেজ লাগবে। তো ওটা ট্রাই করবেন, অ্যাকাউন্ট খুলে ফেলার ট্রাই করবেন। প্রথমত চেষ্টা করবেন যে নিজেদের নামেই অ্যাকাউন্ট খুলে ফেলার। নিজেদের নামে খুললে সাসপেন্ড হওয়ার চান্স কম থাকে, বা হইলেও রিকভার করার সুযোগ থাকে। কিন্তু অন্য নামে খুললে
দেখা গেছে যে সাসপেন্ড যদি হয় সেটা রিকভার করার সুযোগ থাকে না বা রিকভার হয় না। আচ্ছা এক মিনিট। তো যেটা বললাম আর কি, আইডি ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আইডি নিজেদের নামে করবেন, পরবর্তীতে নাম পরিবর্তন করা যাবে, করে নেবেন। তো এখন কিভাবে সাজাবেন? নিজেদের নামে হলে নাম পরিবর্তন করতে হবে, আর যদি ডিরেক্টলি অন্য নামে হয় মার্কেটিং নামে, সেটা সাজাতে সহজ হবে। এখন নাম কি দিবেন? নরমালি মার্কেটিং এর জন্য এখানে কোনো ব্যক্তির নাম হবে না, মার্কেটিং এর জন্য সরাসরি আপনি বিজনেস পেজ টাইপের নাম খুলবেন। যেমন আপনার এজেন্সি, কোনো ব্যক্তির নাম না। গিভ অ্যাওয়ে, সুইপস্টেক্স, এই ক্যাটাগরির যে নামগুলো আছে সেগুলো, সারপ্রাইজ গিভ অ্যাওয়ে, গিফট কার্ড গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে মেক মানি, আর্ন মানি, এই টাইপের নাম দিয়ে দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন অ্যাকাউন্ট সাজানোর যে বিষয়টা সেটা হচ্ছে এই, একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রথমে নাম থাকবে, নামের নিচে বায়ো থাকবে। বায়ো বলতে ইনফরমেশন নামের নিচে। তো বায়োতে এখানে আমি দুইটা বায়ো দিয়ে রাখছি, দুইটা হচ্ছে অলমোস্ট সিমিলার, তবে একটু বুঝার বিষয় আছে। আপনি চাইলে এটাই নিজের মতো করে পরিবর্তন করে দিতে পারেন। আগে বুঝেন যে আমি কেন এটা লিখছি বা এটার মেইন উদ্দেশ্যটা কি ছিল। এখানে দেখেন নামের নিচে প্রথমে লিখবো ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিঙ্ক, নিচের লিঙ্কে ক্লিক করেন। নিচের লিঙ্ক বলতে বায়োতে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া যায়, তো ওইটা নিচের লিঙ্কে ক্লিক করুন। ইনস্টল দ্য অ্যাপ নাও, আরেকটা অথবা দিয়ে লিখছি কমপ্লিট সাইন আপ নাও। তো এই দুইটা ক্যাটাগরি হচ্ছে আপনার, একটা ইনস্টল যেটা, এটা মোবাইল ইনস্টল ক্যাটাগরির জন্য, সিপি গ্রিপের ক্ষেত্রে বা যে কোনো মার্কেট প্লেসে মোবাইল ইনস্টল ক্যাটাগরি অফার হইলে ইনস্টল দ্য অ্যাপ নাও এমন হবে। আর যদি ডিফারেন্ট হয়, যেমন কমপ্লিট সাইন আপ নাও, এটা হচ্ছে ইমেল সাবমিট ক্যাটাগরির জন্য। ইমেল সাবমিট ক্যাটাগরির জন্য নিচে লেখা আছে দেখেন, এন্টার ইমেইল। এন্টার ইমেইল। তো এই এন্টার ইমেল কথাটা হচ্ছে ইমেল সাবমিটের জন্য, যে এটা ফাইনাল কাজটা কি, ইমেল সাবমিট করা। তো এন্টার ইমেল দ্বারা ওটা বুঝাচ্ছে যে আপনি আপনার ইমেলটা সাবমিট করেন। পর হচ্ছে কনফার্ম ইমেল, ইমেল সাবমিট করলে লিঙ্ক যাবে, ভেরিফিকেশন লিঙ্ক, তো কনফার্ম করতে হবে অবশ্যই। দেন হচ্ছে কি গেট রিওয়ার্ড, গেট রিওয়ার্ডস। তো এই যে লেখাটা আছে এইটা একটা বায়ো, সেম আরেকটা জিনিস আছে এখানে, এটা আরেকটা বায়ো। তবে এখানে পার্থক্য কি, এখানে ওই এন্টার ইমেল বা হচ্ছে কনফার্ম কমপ্লিট সাইন আপের জায়গায় লেখা আছে সাবমিট ইওর ওপিনিয়ন।
সাবমিট ইউর ওপিনিয়নটা কি, ওই যে আমাদের অস্ট্রেলিয়াতে একটা অফার আছে দেখবেন সিপিএ গ্রিপে, সার্ভেও একটা অফার আছে। এই অফারটা সার্ভে ক্যাটাগরির। তো সার্ভে ক্যাটাগরির জন্য সাবমিট ইউর ওপিনিয়ন এই কথাটা লিখতে হয়। তো এই দুইটা পদ্ধতি বায়ো দিতে পারেন, এটা আপনি আপনার অফার্স এর উপর মানে হচ্ছে যে ভিত্তি করে দিবেন। আমি মানে হচ্ছে আপনার বোঝানোর জন্য দুইভাবে লিখে দিছি, ঠিক আছে, দুইভাবে লিখে দিছি, দুইটার মধ্যে থেকে আপনি ব্যবহার করতে পারেন। তারপর এখানে রিলস, যেহেতু আপনার অ্যাকাউন্টের নাম কি মেক মানি অথবা আর্ন মানি এই ক্যাটাগরির হবে, তো মেক মানি আর্ন মানি হইলে ভিডিও লাগবে মার্কেটিং করার জন্য, অনেক ভিডিও লাগবে। তো এখানে কয়েকটা অ্যাকাউন্ট আছে যারা প্রচুর পরিমাণ ডলার রিলেটেড অনেক ভিডিও আপলোড করে, এই ভিডিওগুলো আপনিও আপনার ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। এখন আপনি যদি ফেসবুকেও সেম ক্যাটাগরি একটা পেজ খুলে মার্কেটিং করতে চান, করতে পারবেন। সেক্ষেত্রেও আপনি এই রিলসগুলো কপি করে রিলগুলো নিয়ে আমরা ফেসবুক পেজে পোস্ট করতে পারবো। ওকে, তো এরপরে এখানে মার্কেটিং কিছু টেক্সট আছে। ধরেন আপনি মানুষকে মার্কেটিং করবেন, মানুষকে আপনি আপনার অফার প্রমোট করবেন, তো বিভিন্ন পদ্ধতিতে প্রমোট করা যায়। এখন আপনি ধরেন যে শেইন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, এই ধরনের কোনো অফার আপনি প্রমোট করতে যাচ্ছেন। এখন এই যে অফারগুলো আছে এইগুলো প্রমোট করতে হলে বিভিন্ন ধরনের ট্রিক্স ইউজ করতে হবে। লাইক আপনি যদি ওদের কালচারাল ইভেন্টগুলো ধরেন, সেটা দিয়ে আপনি ভালোভাবে প্রমোট করতে পারবেন। যেমন বাংলাদেশে যেমন আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে মুসলিমদের জন্য রোজা, ঈদ, তারপর হচ্ছে কোরবানি ঈদে বিভিন্ন কোম্পানি ডিসকাউন্ট অফার, বাই ওয়ান গেট ওয়ান অফার, এই ধরনের অফার দিয়ে থাকে। উপহার জেতার প্রাইজ গিভঅ্যাওয়ে অফারও থাকে, যে শপিং করলে 2000 টাকা শপিং করলে লাকি কুপন পাবে, লাকি কুপনে বাইক জেতার সুযোগ, ফ্রিজ জেতার সুযোগ, এমন অনেক মার্কেটিং আমরা দেখে আসছি। তো ঠিক তেমনি ওদের কালচারাল ইভেন্টগুলো যদি একটু ফলো করতে পারেন, ওদের মেইন কালচারাল ইভেন্টগুলো হচ্ছে নতুন বছর জানুয়ারিতে, অক্টোবরে নরমালি হচ্ছে ওদের হ্যালোউইন ইভেন্ট থাকে একটা ইভেন্ট, তারপর নভেম্বরে ওদের ব্ল্যাক ফ্রাইডে থাকে, ডিসেম্বরে ওদের ক্রিসমাস থাকে, আর ডিসেম্বরের শেষে মানে জানুয়ারি প্রথমটা বা পুরো জানুয়ারি মাস ওদের হচ্ছে যে নতুন বছর থাকে, আর ফেব্রুয়ারি মাসে ওদের একটা ইভেন্ট থাকে ভালোবাসা দিবস। এটা ওরা ভালোভাবে এইভাবেই উদযাপন করে বড়ভাবে। তো এই জন্য আমি এখানে কয়েকটা মার্কেটিং টেক্সট দিয়ে রাখছি। দেখেন গিভঅ্যাওয়ে ক্রিসমাস 2024 গিভঅ্যাওয়ে, এটা কত বছরের জন্য ছিল, ক্যাশ অ্যাপ নিয়ে লিখছি। তো এখানে ক্যাশ অ্যাপের জায়গায় যদি আপনি দেন $750 শেইন গিফট কার্ড, I will give you Shein gift card money if you provide your Shein account. Visit my on my website. Visit this link. এখানে লিংক দিয়ে রাখছি। ঠিক আছে, তো এরকম করে আরেকটা আছে, এটা হচ্ছে সোফা ক্যাটাগরির একটা এই ছিল, এটা এই মেসেজটা সোফা ক্যাটাগরিতে লিংক দেয়া। তো এটা হচ্ছে যে কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই, আপনি আর্ন করতে চাইলে লিংকে ক্লিক করেন, এটা কমপ্লিট না,
এই যে থেকে কালেক্ট করছি। দেন এটা হচ্ছে যে ক্যাশ অ্যাপ স্পেশাল অফার অনলি ইউএসএ সাইন আপ, এটা শুধুমাত্র ইউএস এর জন্য একটাই ছিল, এখানেও লিংক দেওয়া আছে। দেখেন আমি এই মেসেজগুলো দিচ্ছি, আরো অনেক মেসেজ আছে, একটু স্ট্যান্ডার্ডের মধ্যে মনে হয়েছিল এগুলো, এর জন্য আমি এগুলো আলাদা করছি এবং আমি এগুলো শেয়ার করে দেখাই। এছাড়া অনেক মেসেজ আছে, আপনি শেয়ার করতে পারেন, অন্যের কাছ থেকে কপি করতে পারেন। এই যে আমি এখানে মেসেজ দিচ্ছি, আপনি যদি পুরোটা কপি করে মেসেজ মার্কেটিং করেন আপনার কোনো বেনিফিট হবে না, বেনিফিট হবে আমার, কারণ এইখানে আমার লিংক আছে। তো আপনি এখানে যে ট্রিক্সটা ইউজ করবেন সেটা হচ্ছে কি এই জায়গার লিংকটা আপনার মানে এখানে যে লিংকটা আছে সেটা চেঞ্জ করে আপনি আমার লিংক দিবেন, সরি আপনার নিজের লিংক দিবেন। আমার লিংকটা এখানে কেটে দিবেন, কেটে দিয়ে আপনি নিজের ল্যান্ডিং পেজের লিংক দিবেন। বড়ভাবে দিতে পারেন, শর্ট লিংক করেও দিতে পারেন। এখানেও সেম, এই যে প্রত্যেকটাতে এখানে টার্গেট গিফট কার্ড নিয়ে একটা কথা লেখা আছে, তো টার্গেট গিফট কার্ড একটা অফার ছিল এক সময়। দেন এখানে ক্রিসমাস অফার, এটাও ক্যাশ অ্যাপের জন্যই বা ক্যাশ ব্যালেন্সের জন্য। তো যাই হোক, এখানে একটা লিংক দেওয়া আছে, ওইটা পরে বুঝবেন বা পরে বলবো এটা নিয়ে। তো উপরে আসি, আবার এখানে আরেকটা লিংক আছে ইনস্টাগ্রাম ড্রাইভ। তো এটাতে গেলে আমরা দেখতে পারবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং এ কিছু প্রসেস নিয়ে বলা, ইনস্টাগ্রাম মার্কেটিং অর্গানিক ভাবে প্রমোট করার যে বিষয়টা, এটা নিয়ে এখানে বলা আছে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমরা এই পেজটা ফলো করতে পারি। আপনাদের নোটপ্যাড থেকে জাস্ট এই যে ইনস্টাগ্রাম ড্রাইভ লেখা আছে এখানে ঢুকবেন, ঢুকে এই টেক্সটে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসতে পারবেন। এখান থেকে আপনি বাকি নোটটা দেখতে পারবেন। তো এটার আগে বলি ইনস্টাগ্রামে লিংক শেয়ার করার যে বিষয়টা, এটা ইনস্টাগ্রামে আপনি তিন ভাবে লিংক শেয়ার করতে পারবেন। ফেসবুকে আমরা কি করি, পোস্টে লিংক শেয়ার করি, ফেসবুকে কমেন্টে লিংক শেয়ার করি, মেইনলি পোস্টে কম, কমেন্টে লিংক শেয়ার করে, আর প্রোফাইলের যে ওয়েবসাইট অপশনটা আছে প্রোফাইলের সাথে অ্যাড করে দেই। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে তিনটা, একটা হচ্ছে প্রোফাইলের বায়োতে, একটা হচ্ছে স্টোরিতে, আর একটা মেসেজে। পোস্টেও লিংক শেয়ার করা যায় না। দেখেন এখানে ইনস্টাগ্রাম ড্রাইভ লেখা আছে, সরি ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা আছে, এখানে যদি আমি 1000 বার ক্লিক করি কোনো লাভ হবে? লাভ হবে না, কারণ এটা কোনো লিংক না, এটা একটা টেক্সট। আর এখানে নিচে ইনস্টাগ্রাম ড্রাইভ লিংক আছে, এখানে ক্লিক করলে কি একটা লিংক শো করতেছে, ক্লিক করলে একটা পেজে আসতেছি। তো এই মাধ্যম এটা দ্বারা বোঝানো যাচ্ছে কি এটা একটা লিংক। তো ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট লিখি, আমরা আমাদের মতো করে ইনস্টাগ্রামে যখন পোস্ট লিখি, পোস্টের সাথে যদি লিংক দেই, লিংকটা টেক্সটের মতো হয়ে যাবে। 1000 ক্লিক করলেও লিংকে ভিজিট হবে না, কারণ পোস্টে ওরা লিংক অ্যালাউ করে না, ইভেন কমেন্টেও ওরা লিংক অ্যালাউ করে না। তো পোস্টেও লিংক দেওয়া যাবে না, কমেন্টেও লিংক দেওয়া যাবে না। লিংক দিতে হবে কোথায়? বায়োতে, মেসেজ দিয়ে, আর স্টোরিতে। তো কিভাবে বায়োতে লিংক দিবেন তার একটা ছোট্ট ভিডিও আছে, কিভাবে স্টোরিতে লিংক দিবেন তারও একটা ভিডিও দেওয়া আছে, হয়তো বা না দেওয়া থাকলে আমি আবার আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব। তো এই যে লিংক দেওয়ার পদ্ধতির যে বিষয়টা, এটাতে আমরা পরে যাচ্ছি অ্যাকাউন্ট সাজানোর পর।
আগে হচ্ছে অ্যাকাউন্ট বা কাজ করার যে বিষয়টা এটা একটু দেখি। তো এখানে প্রথমে লেখা আছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট। অর্গানিক ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি খুব দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার অ্যাকাউন্টটার পোস্টগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছানোর জন্য যেভাবেই করবেন। তো এখানে টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ এন্ড ফলোয়ার্স এটা লেখা আছে। টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ এন্ড ফলোয়ার্স। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ এবং ফলোয়ার বৃদ্ধি করার টাস্ক। ফলো দিস স্টেপ ফর দ্য নেক্সট 20 ডেজ। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটাকে সেটআপ করবেন। করার পর পোস্ট এবং ফলো দেওয়ার যে বিষয়টা এইটাতে আপনি এই টাস্কটা ফলো করবেন। আমি এগুলো দেখাই তারপর হচ্ছে পোস্টে চলে যাব। তো এখানে ফার্স্ট অফ অল টেক এ স্ক্রিন অফ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দিস গ্রোথ চ্যালেঞ্জ। প্রথমে কি করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। স্ক্রিনশট কেন? ধরেন আপনার একটা অ্যাকাউন্ট পুরনো অ্যাকাউন্ট আছে, কিছু ফলোয়ার্স ছিল, বা আপনি কারো কাজ করে দিচ্ছেন, কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্গানিক রিচ হওয়ার কাজ করে দিচ্ছেন। এই যে এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা ফলো করে যদি কারো কাজ করে দেন তার অ্যাকাউন্টে অর্গানিক রিচ পাওয়া যাবে। তো এটার জন্য ধরেন যার কাজ করে দিবেন তার অ্যাকাউন্টে বর্তমান পরিস্থিতি কি সেইটা স্ক্রিনশট দিয়ে রাখতে বলবেন। তো এটা রাখার পর প্রতিদিন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজ কি পোস্ট করা, প্রতিদিন পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য কি লাগবে? প্রতিদিন ছবি পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, স্টোরি শেয়ার করতে হবে প্রতিদিন। এত ছবি ভিডিও কোথায় পাবেন? বেস্ট হচ্ছে যদি আপনি ডিজাইন করতে পারেন ক্যানভা থেকে। ভিডিও অত ডিজাইন করতে না পারলেও এডিট করতে না পারলেও ছবি পারবেন, ছবিগুলো করতে পারেন। এছাড়া আপনি যদি চান কালেক্ট ইউনিক পিকচার্স অর ভিডিওস ফ্রম Pinterest, Google, Facebook, TikTok and also from Instagram, যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও নিয়ে এখানে আপলোড করতে পারবেন, যেই কোনো সোশ্যাল মিডিয়া থেকে। ডাউনলোড করবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টাগ্রামে আপনি ছেড়ে দিবেন। তারপর এখানে I will suggest you that you post 7 pictures, 3 videos every day. প্রতিদিন কয়টা ছবি? 7টা ছবি। কয়টা ভিডিও? 3টা ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন। মানে কি প্রতিদিন 10টা করে পোস্ট করতে হবে। তো এই জিনিসটা ফলো করলে খুব দ্রুত ইনস্টাগ্রামে রিচ পাওয়া যাবে। এবং পোস্ট করার কিছু প্রসেস আছে, ওগুলো সম্পর্কে জানবো। যত সুন্দর করে পোস্ট লেখা যায়, যত সুন্দর করে হ্যাশট্যাগ দেওয়া যায় তত ভালো। তো এখানে পোস্ট করার পাশাপাশি প্রতিদিন কি করতে হবে? 2টা স্টোরি শেয়ার করতে হবে অন্তত পক্ষে। এর বেশি শেয়ার করলেও ভালো, অন্তত পক্ষে 2টা শেয়ার করে সেটা হাইলাইট করতে হবে। হাইলাইট বলতে কি, আমরা নর্মালি ফেসবুকে, মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করি, নর্মালি করি, তাই না? স্টোরিটা আপনার কতক্ষণের জন্য থাকে? 24 ঘন্টার জন্য। একটা স্টোরি 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল থাকে। 24 ঘন্টা পরে স্টোরিটা খুঁজে পাওয়া যায় না।
তো হাইলাইটের বিষয়টা হচ্ছে যদি আপনি একটা স্টোরি হাইলাইট করেন তো হাইলাইট করলে সেই স্টোরিটা লাইফ টাইমের জন্য আপনার অ্যাকাউন্টে থেকে যাবে লাইফ টাইম যতদিন না আপনি এটা ডিলিট করতেছেন ততদিন থাকবে বুঝতে পারছেন তো প্রতিদিন কি করতে হবে অন্তত 2টা স্টোরি হাইলাইট করতে হবে এখন হাইলাইটের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি দিতে পারেন যে যেই টপিকগুলো নিয়ে পোস্ট করবেন ধরেন আপনার 6টা প্রোডাক্ট আছে 6টা প্রোডাক্টের জন্য 6টা হাইলাইট পেজ তৈরি করলেন মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 6টা আলাদা আলাদা হাইলাইটের অপশন তৈরি করলেন তো যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের হাইলাইটে প্রতিদিন হাইলাইট সেভ করবেন তাহলে ক্যাটাগরি ওয়াইজ হাইলাইট হয়ে যাবে পার্সোনাল আইডির ক্ষেত্রে কি হাইলাইট করে এইভাবে যে একটা ট্রাভেলিং একটা হচ্ছে ফুড ফ্যাশন এরকম করে আলাদা আলাদা হাইলাইট করে মানুষজন তো এখানে এরপরের কাজটা কি হাইলাইট করার পর প্রতিদিন যে ছবিগুলো আপলোড করব প্রত্যেকটা ছবিতে আমরা 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করব ঠিক আছে 30টা হ্যাশট্যাগ প্রত্যেকটা পোস্টে তো হ্যাশট্যাগ কি আপনারা ফেসবুক রিলস আপলোডের সময় দেখছেন হ্যাশ চিহ্ন দিয়ে ওয়ার্ডগুলো যেগুলো দেয় এগুলো হচ্ছে হ্যাশট্যাগ তো একটা পোস্টে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে নরমালি ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা পোস্টে 30টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না তো 30টা যেহেতু ব্যবহার করা যায় আমরা 30টাই ব্যবহার করব কম করব না হ্যাশট্যাগের কারণে আপনার পোস্টের রিচ বাড়বে ইনস্টাগ্রামে মানুষজন যদি একটা হ্যাশট্যাগ লিখে সার্চ করে ওই হ্যাশট্যাগের আন্ডারে যত পোস্ট আছে সেগুলো সব সামনে আসে তবে সেগুলোর মধ্যে টপ পোস্টগুলোই সামনে বেশি আসে তো এইটা কি এটা হচ্ছে প্রথম 20 দিনের জন্য প্রথম 20 দিন 10টা করে পোস্ট যার মধ্যে 7টা ছবি 3টা ভিডিও এবং প্রত্যেকদিন অন্ততপক্ষে 2টা পোস্ট হাইলাইট করা এবং স্টোরি শেয়ার করা দুইটা পোস্ট হাইলাইট করে স্টোরি শেয়ার করা আর প্রত্যেকটা ছবির সাথে আপনার হচ্ছে যে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করা প্রত্যেকটা ছবির সাথে তো এটা প্রথম 20 দিন করার পর 20 দিনের পরবর্তী সময় মানে 20 দিন শেষ সময়গুলো কি করবেন পরের সময়গুলো তো আপনাকে 10টা করে পোস্ট করতে হবে তবে একটু ভিন্নভাবে এখানে দেখেন নাও পোস্ট পিকচারস অর ভিডিও উইথ লো কম্পিটিশন হ্যাশট্যাগ পরবর্তী সময় কি করতে হবে পিকচার অর ভিডিও লো কম্পিটিশন হ্যাশট্যাগ সহ ব্যবহার করতে হবে এখন লো কম্পিটিশন হ্যাশট্যাগ কি যেসব হ্যাশট্যাগের ব্যবহার 1 লাখের নিচে হইছে সেগুলোকে বলা হয় লো কম্পিটিশন হ্যাশট্যাগ যেই হ্যাশট্যাগের ব্যবহার 1 লাখের নিচে হইছে সেগুলো লো হাই কোনগুলো 1 লাখের উপরে যেগুলো হইছে 1 লাখের উপরে যেগুলো হইছে সেগুলোকে হাই কম্পিটিশন ধরা যায়
তো এরপরে কি ইউর টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচারস অর ভিডিওস এভরি ডে। প্রথমে বলা হয়েছে যে 7টা ছবি 3টা ভিডিও, এখন কিন্তু এরকম কিছু নয়, এখন বলা হয়েছে 10টা ছবি অথবা ভিডিও আপলোড করা। তো এই যে 10টা ছবি অথবা ভিডিওর কথা যে বলা হয়েছে, এর মানে কি, এর মানে আপনি চাইলে 10টা ছবি আপলোড করতে পারেন অথবা 10টা ভিডিও আপলোড করতে পারেন অথবা 5টা ভিডিও 5টা ছবি আপলোড করতে পারেন, মানে এনিহাউ আপনাকে 10টা পোস্ট করতে হবে। এখন আপনি ভিডিও করতেছেন নাকি আপনি কি বলে এটাকে ছবি আপলোড করতেছেন সেটা ম্যাটার না, পরবর্তী সময়টাতে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে 10টা করে। তো এখানে নিচে যে কথাটা লেখা আছে 10টা ছবি পোস্টের মধ্যে 10টা পোস্টের মধ্যে নাও কন্টিনিউ আপলোড 6 পোস্ট উইথ হাই কম্পিটিশন কিওয়ার্ড, 4 পোস্ট উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড। 7টা ছবি বা 6টা পোস্ট আপনি হাই কম্পিটিশন কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, যেগুলো হচ্ছে যে বেশি ব্যবহার হয়েছে, 1 লাখের বেশি ব্যবহার হয়েছে, সেগুলো হচ্ছে হাই কম্পিটিশন। আর 4টা পোস্টের কথা বলা হয়েছে সেগুলো লো কম্পিটিশন। তো এই জিনিসটা ফলো করে আপনাকে পোস্ট করতে হবে। প্রথম 20 দিনেরটা 20 দিন ফলো করবেন, পরবর্তী সময়গুলোতে জাস্ট এইটা ফলো করে পোস্ট করতে হবে। তারপরে পোস্টের ব্যাপারটাতে এটা প্রতিদিন কন্টিনিউ করবেন। এখন মানুষের সাথে কানেক্ট হওয়া, ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্টের কথা বলেছিলাম যে বিভিন্ন গ্রুপ মেম্বার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক তেমনি আপনি ইনস্টাগ্রামেও ফলো দিবেন প্রতিদিন। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা ফলো দেই, ওইটাকে ফলো ব্যাক করতে হয়। ফেসবুকে যেমন একজনের সাথে আমরা ফ্রেন্ড হইতে চাইলে কি করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন তার সাথে ফ্রেন্ড হিসেবে কানেক্টেড হই। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে জিনিসটা কিন্তু এমন না, ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটু ভিন্ন। ভিন্ন বলতে কি রকম ভিন্ন, যে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ নেই, কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে ফলো দিতে হবে, ফলো দিলে সে যদি ফলো ব্যাক করে তখন তার সাথে ফ্রেন্ড হয়ে যাবে, আর তার সাথে ফ্রেন্ড হইলে পরবর্তীতে তাকে সহজেই মেসেজ দেওয়া যাবে, তার পোস্ট দেখা যাবে, সে আমার পোস্ট দেখবে, আমি তার পোস্ট দেখবো, এরকম হবে। মানে ফ্রেন্ড হলে যেমন ফ্রেন্ডশিপ অ্যাক্সেস যেগুলো পাওয়া যায় সব পাওয়া যাবে, কিন্তু এছাড়াও মেসেজ দেওয়া যাবে। ফেসবুকে যেমন ফ্রেন্ড না হলে, ফ্রেন্ড লিস্টে না থাকলেও মেসেজ দিলে সেটা কোথায় যায়, মেসেজ রিকোয়েস্টে যায়। এখানেও তেমনি কাউকে ফলো দিয়েছি, সে আমাকে ফলো ব্যাক করে নাই, কিন্তু আমি তাকে মেসেজ দিয়েছি, তো সেটাও মেসেজ রিকোয়েস্টে যাবে। সে যদি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন তার সাথে কমিউনিকেট করা যাবে মেসেজের থ্রুতে। তো এই জন্য ফলো দেওয়াটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকে আমরা বলেছি যে রেস্ট্রিকশনের ব্যাপারটা, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, সেটা কি লিংকের কারণে। ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, লিংকের কারণে হয় কম, লিংকের কারণে সাসপেন্ড হওয়ার চান্সটা কম, কারণ লিংক তো পোস্টে দেই না, দেওয়ার সুযোগও নাই। লিংক দেওয়ার সুযোগ কোথায়, বায়োতে, ওইখানে দিলে মাঝে মাঝে প্রবলেম করে, মানে বিশেষ করে কিছু কিছু অফার্সের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড ওরা স্প্যামিং ধরে রাখছে, সেইটা। তো ইসের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বড় রেস্ট্রিকশনটা আসে ফলোতে। সবচেয়ে বড় রেস্ট্রিকশন কোথায়, ফলোতে। আপনি যখন অনেক বেশি ফলো দিয়ে ফেলবেন, অতিরিক্ত ফলো দিবেন একসাথে বসে, তখন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দিবে।
ফার্স্ট অফ অল আপনাকে সাময়িক রেস্ট্রিকশন দিবে বা কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি লিমিট দিয়ে দিবে যে আপনি আর এখন কিছুদিন পোস্ট করতে পারবেন না, আপনি এখন কিছুদিন কাউকে ফলো দিতে পারবেন না, ফলো লিমিট দিয়ে দিবে। তো এই ধরনের লিমিট দিয়ে দিলে আর তখন ওই ইনস্টাগ্রামে কিছুদিন কাজ করা যায় না। তো কখনো নির্দিষ্ট মেয়াদ দিবে না, প্রথম রেস্ট্রিকশনের সময় বলে দিবে যে এটা কত দিনের জন্য, তো এরপর আর কখনো মেয়াদ দিবে না। তো হতে পারে একদিন, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, হতে পারে পার্মানেন্টও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনাকে ওরা আপনার যে ভুলটা, আপনি ভুল করছেন, অপরাধ করছেন যেটা অতিরিক্ত ফলো দিয়ে, সেইটা পরিমাণটা কি ছিল, আপনার এই অপরাধটা, এই ভুলটা কি পরিমাণ ছিল, সেটার উপর ডিপেন্ড করবে ওদের রেস্ট্রিকশনটা কেমন হবে। তো যাই হোক, এইটার থেকে রেস্ট্রিকশন থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, যাতে রেস্ট্রিকশন না আসে, তার জন্য যে কাজগুলো করতে হবে, আমরা ফলো দিব, প্রতিদিনই ফলো দিব, কিন্তু আমরা এট এ টাইম আমরা ফলো দিব 10 জন মানুষকে, 10টা অ্যাকাউন্টকে। এখন ধর আমার সিরিয়ালে 50টা অ্যাকাউন্ট লিস্টে আছে, ধরুন 50টা আইডি আমার সামনে আছে, তো এদেরকে ফলো দিতে কতক্ষণ লাগবে? 10 জনকে ফলো দিতে সর্বোচ্চ 20 সেকেন্ড। কিন্তু এইভাবে যদি আমরা ফলো দিই তাহলে কি হবে? আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আমাদেরকে ফলো দিতে হবে ধৈর্য সহকারে। তাহলে একজন ব্যক্তির আইডিতে ঢুকলাম, ফলোতে ক্লিক করলাম, এরপর আরেকজন ব্যক্তির আইডিতে ঢুকে ফলো দেওয়ার মধ্যে অ্যাটলিস্ট 20 থেকে 30 সেকেন্ডের একটা টাইম গ্যাপ রাখবো, আরো বেশি রাখলে আরো ভালো, তবে অ্যাটলিস্ট 20 থেকে 30 সেকেন্ড। তো এই টাইম গ্যাপটা রেখে দেন আরেকজনকে ফলো দিব। তো এই টাইম গ্যাপটা যদি কভার করতে চাই কিভাবে করব? ধরেন আমি একজন ব্যক্তির প্রোফাইলে ঢুকলাম, তার প্রোফাইলে ফলো দিয়ে তার কয়েকটা ছবিতে লাইক দিলাম, দেন আরেকজন ব্যক্তির প্রোফাইলে ঢুকলাম, তাকে ফলো দিয়ে তার প্রোফাইলের কয়েকটা ছবিতে লাইক দিলাম, দেন আরেকজন ব্যক্তির প্রোফাইলে ঢুকলাম, ঢুকে ফলো দিয়ে লাইক দিলাম। এইভাবে যদি করি তাহলে সময় পাসটা হয়ে যাচ্ছে, কয়েকটা ছবিতে লাইক দিয়ে ফলো দেওয়ার যে ব্যাপারটা, এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে 10 জনকে ফলো দিব। তো ইনস্টাগ্রামে আমাদের পোস্ট করতে হবে কয়টা? 10টা। তো এট এ টাইম 10 জনকে ফলো দিতে হবে, ফলো দিয়ে দেন একটা পোস্ট করতে চলে যাব, একটা পোস্ট করে এসে সময় থাকলে আবার 10 জনকে ফলো দিব। সারাদিন 10টা পোস্ট করতে যদি সময় নিয়ে আমরা 10টা পোস্ট করি, 10টা পোস্টের মাঝখানে গ্যাপগুলাতে একটা পোস্টের পর আরেকটা পোস্টের গ্যাপে 10 জন করে আমরা ফলো দিব। যদি আপনার অ্যাকাউন্টের বয়স হয় 1 মাসের বেশি, যদি অ্যাকাউন্টের বয়স 1 মাসের বেশি হয়, সেই ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ 150 জনকে আপনি ফলো দিবেন। 100 থেকে 150 জন মানুষকে একদিনে আপনি ফলো দিতে পারবেন একটু পর পর, বা দিবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো যদি অ্যাকাউন্টের বয়স হয় 1 মাসের কম, তো সেক্ষেত্রে আপনি 50 থেকে 100 জনকে ফলো দেবেন, সর্বোচ্চ 100 জন, এর বেশি না। এভাবে হলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসবে না। তবে এট এ টাইম এখন বসছি ফলো দিব শুধু 100 জনকে এখন এক বর্ষা ফলো দিয়ে ফেলবো, এমনটা কিন্তু হবে না। এমনটা করলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে। তো যেটা হলো অল্প অল্প করে ফলো দিব, ঠিক আছে? অল্প অল্প করে ফলো দিব। এখন আমরা এই যে এখানে একটা নিচে লাইন আছে, ট্রাই টু কমপ্লিট 7500 ফলো উইথিন 3 মান্থ। তো এই বিষয়টা কি,
এটা নির্দিষ্ট করে বলা নেই যে 7500 ফলোয়ার লাগবে, এমনটা না আসলে। এটা জাস্ট একটা যে আপনি ধরেন যে 7500 ফলোয়ার বানাইলেন, আপনি 7500 ফলোয়ার বানাইলেন 3 মাসে। আরো বেশি বানানো পসিবল যখন আপনি রেগুলার পোস্ট করবেন। কারণ আপনি এই যে পার ডে 100 জন করে আপনি ফলো দিচ্ছেন, তো 1 মাসে 3000 মানুষকে আপনি ফলো দিতে পারবেন। তারপর 3 মাসে হলে আপনি 9000 মানুষকে ফলো দিতে পারবেন। মানে আপনি যাদেরকে ফলো দিবেন সেটা হচ্ছে ফলোইং এ চলে যাবে, আর যারা আপনাকে ফলো দিবে সেটা ফলোয়ারে আসবে। তো ধরেন আপনি এই 9000 কে ফলো দিলেন 3 মাসে, তো 3 মাসে 9000 কে ফলো দিলে এইখান থেকে অ্যাটলিস্ট 2000 মানুষ কি আপনাকে ফলো ব্যাক করবে না? অবশ্যই করবে। তাছাড়া আপনি যে পোস্ট করতেছেন, পোস্টার রিচ হচ্ছে, ভিডিও রিচ হচ্ছে, এইখান থেকে মানুষজন আপনাকে ফলো দিবে অর্গানিক ভাবে। তো যারা ফলো দিচ্ছে তারাও আপনার অডিয়েন্স, এদেরকে যদি আপনি ফলো ব্যাক করেন এইখান থেকেও আপনার ফলোয়ার বাড়তে থাকবে। তো এই দুই ভাবে যদি হয় তাহলে যে আপনি 7000 বা 8000 ফলোয়ার বাড়াইছেন, তো এখান থেকে 2000 মানুষ আপনাকে যদি ফলো ব্যাক দেয়, এই 2000 মানুষ আপনার মেইন অডিয়েন্স। আপনি যা পোস্ট করবেন সেগুলো তাদের কাছে পৌঁছাবেই, 100% তাদের কাছে পৌঁছাবে। তো 2000 মানুষ থেকে আপনার অফার 10% যদি ধরি, 10% না 1% ধরলেও কত, 20 জন, তাই তো? 20 জনের কাছে আপনার পোস্ট একদিনে পৌঁছাবে। 20 জন আপনার পোস্টের লিংক পাবে, বা আপনার পোস্টের যে লিংক অপশনটা কোথায় আছে ওখান থেকে দেখবে অ্যাটলিস্ট। এছাড়াও মার্কেটিং কাজ কন্টিনিউ করে গেলে ওইখান থেকেও ক্লিক আসবে, স্টোরি শেয়ার করছেন ওইখান থেকে ক্লিক আসবে, তারপর হচ্ছে যে বায়োতে লিংক দিচ্ছেন ওইখানে ক্লিক আসবে। তো এই পদ্ধতিতে আপনার ক্লিক আসবেই। অ্যাডস্টেরা হলে ক্লিক হলে ইনস্ট্যান্ট রেভিনিউ, আর অন্যান্য মার্কেটপ্লেসে ক্লিক হলে ইনস্ট্যান্ট রেভিনিউ না হলেও মার্কেটিং যে হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন যে ক্লিক আসতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কাকে ফলো দিবেন। ফলো দেওয়ার তো কথাগুলো বললাম, কাকে ফলো দিবেন? তো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে টার্গেটেড কান্ট্রি। যেই দেশের অডিয়েন্স নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার টার্গেটেড কান্ট্রি, মানে যে দেশের অফার নিয়ে কাজ করবেন। তো এই দেশের মানুষকে আপনি ফলো দিতে পারেন, কিছু মানুষকে ফলো দিবেন। তো একটা দেশের মানুষকে কিভাবে ফলো দিবেন? ওই দেশের অফিসিয়াল যে পেজগুলো আছে, যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে। ধরেন আপনি বাংলাদেশি অডিয়েন্সকে ফলো দিবেন, আপনি বাংলাদেশে আছেন, আপনি জানেন বাংলাদেশি টিভি চ্যানেল কোনটা, বাংলাদেশি কোম্পানিগুলো কোনগুলা, যেগুলো অথেন্টিক বাংলাদেশি কোম্পানি। তো ওইখানে গেলে, ওদের ফেসবুক পেজে গেলে আপনি বাংলাদেশি অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। তো টার্গেটেড কান্ট্রি কি? যে অফিসিয়াল ফেসবুক মানে অ্যাকাউন্টগুলো থাকবে তাদের ফলোয়ার লিস্টে গেলে ওই কান্ট্রির অডিয়েন্স পেয়ে যাবেন। টার্গেটেড কান্ট্রির। তারপরে এখানে নিচে আছে কি নিশ রিলেটেড। নিশ রিলেটেড হচ্ছে সাবজেক্ট রিলেটেড। আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করতেছেন বা যে কয়েকটা সাবজেক্ট আছে মার্কেটিং এ, তো এই সাবজেক্টগুলো হচ্ছে মার্কেটিং এর ভাষায় নিশ বলে। মার্কেটিং করার জন্য এগুলোকে নিশ বলে। তো নিশ রিলেটেড যে পোস্টগুলো আছে, পোস্টে যারা লাইক দিচ্ছে, যারা কমেন্ট করতেছে, এরা হচ্ছে অডিয়েন্স, এদেরকে ফলো দিতে পারেন। এছাড়া সেম নিশ, মানে আপনি যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করতেছেন বা নিশ নিয়ে যারা কাজ করতেছে তাদের ফলোয়ার যেটা আছে,
তাদের যে ফলোয়ার এদেরকেও ফলো দিতে পারবেন। তাহলে কি হবে, সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার এদেরকে যদি ফলো দেন এটা খুব দ্রুত আপনার অডিয়েন্স হবে, কারণ এটা অলরেডি সেম ক্যাটাগরির কাউকে ফলো দিয়ে রাখছে। তো এরপরে হচ্ছে লাইকিং মেথড, এটা সর্বশেষ মেথড একটা অ্যাকাউন্ট অর্গানিক ভাবে গ্রো করার জন্য। এটা হচ্ছে ট্রাই টু মেক 50 to 200 লাইক পার ডে। এটা হচ্ছে আপনি লাইক দিবেন অন্যের পোস্টে। আপনি যখন নিজের মার্কেটিং এর জন্য একটা পোস্ট রিসার্চ করবেন, খুঁজবেন, কাউকে ফলো দেওয়ার জন্য খুঁজবেন, সেম নিশ টাইপের যেগুলো এগুলো যখন খুঁজবেন, তখন কিছু পোস্টে ফলো দিতে পারেন, বা আপনি এত মানুষকে ফলো দিছেন, এদের পোস্ট আপনার সামনে আসতেছে, এদেরকে আপনি ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন। লাইক দিলে কি হবে, আপনি যে লাইক দিচ্ছেন এটা একটা নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে। তাদের কাছে নোটিফিকেশন যাবে যে অমুক ব্যক্তি আপনার পোস্টে লাইক দিছে। তো এইখান থেকেও আপনার অ্যাকাউন্টের রিচ বা ইমপ্রেশন বৃদ্ধি পাবে। এটা অর্গানিক মার্কেটিংটা। এবং এটা শুধুমাত্র যে অ্যাডস্টেরা সিপিএ ব্যাটকমের জন্য এমনটা না, যেই কোনো বিজনেস, যেই কোনো কিছুর জন্য আপনি এই জিনিসটা ফলো করতে পারেন। আপনার অ্যাকাউন্টের রিচ লাগবে, অ্যাকাউন্টটা মানুষের কাছে পৌঁছাবে। এই জিনিসটা করার জন্য আপনি এই যে ফুল প্রসেসটা বললাম, পোস্ট করার জন্য 20 দিন, মিনিমাম 20 দিনের যে টাস্ক এবং 20 দিনের পরের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করার কাজ করতে পারেন। এখন আপনি ধরেন যে একটা ক্লায়েন্টের কাজ নিলেন, লোকাল মানে আউট অফ মার্কেট প্লেস, যে কোনো রেস্টুরেন্ট, তাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রামের রিচ দরকার। আপনি বললেন যে আমি আপনার ইনস্টাগ্রামের রিচ নিয়ে কাজ করতে চাই, ডিল হইলো আপনার সাথে, আপনি এই প্রসেসটা ফলো করে কাজ করে দিলেন। তো 20 দিন 30 দিন তো আপনি পোস্ট করতে পারবেন না, তাই না? তো আপনি প্রথমত যে কাজটা করবেন, অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাবেন। সাজানোর পর তাকে তার ক্যাটাগরি অনুযায়ী কিছু পোস্ট রিসার্চ করবেন, যে এই সাবজেক্টটা, ধরেন সে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, বা রেস্টুরেন্ট হলে, আচ্ছা রেস্টুরেন্ট হলে তার যে খাবারগুলো আছে এই খাবারগুলোর মধ্যে, যে খাবারের নামগুলোর মধ্যে কোন নামটা নিয়ে সার্চ বেশি হয়। ধরেন যে সে রেস্টুরেন্টের মধ্যে পিৎজা থেকে শুরু করে সব ধরনের খাবার আছে, তো ধরেন পিৎজাতে হ্যাশট্যাগটা বেশি হচ্ছে, পিৎজা নিয়ে পোস্ট বেশি হচ্ছে, তো তাকে এই টপিকটা নিয়ে পোস্ট করতে হবে। মানে তার কিওয়ার্ড আপনি কয়েকটা ফাইন্ড আউট করে দিলেন যে এই কিওয়ার্ডগুলো আপনি রেগুলার পোস্ট করবেন, এটা আপনার রেস্টুরেন্টের মেইন কিওয়ার্ড। ওকে, তো এইভাবে যখন আপনি দিবেন, তো কিওয়ার্ডগুলো তাকে বের করে দিয়ে বলবেন তাকে পোস্ট করতে। আপনি হয়তোবা প্রথম 2 দিন পোস্ট করে দিলেন। নরমালি ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এইগুলো ওয়েবসাইটে সার্ভিস সেলিং মার্কেটপ্লেসে যে কাজটা আছে, ওইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অর্গানিক রিচের যে কাজগুলো আছে, সেইখানে এই ধরনের নোটস, যেটা আমি শেয়ার করলাম, এই নোটের মতো করে কয়েকটা নোটে ফর্মুলাগুলো হচ্ছে যে মেইনটেইন করা হয়। তো এখানে সবাই কিন্তু 1 দিন 2 দিন বা সর্বোচ্চ 4 দিন কাজ করে দেয়, এরপরে বলেছে এই প্রসেসটা যেটা করে দিচ্ছি এইভাবে আপনি প্রতিদিন কাজ করবেন, প্রতিদিন পোস্ট করবেন, তাহলে আপনি অর্গানিক ভাবে অডিয়েন্স বা রিচ পাবেন। ফলো দেওয়ার ব্যাপারটা তাকে বলে দিতে হবে, ফলো ব্যাক। তো তখন সেই অডিয়েন্স বা সেই ক্লায়েন্ট যদি ওইভাবে করে বা রাজি হয়, দেন পেমেন্ট করে দিবে। তো এরকম এক একটা কাজে পেমেন্ট প্রায় $30 থেকে $50, $60, $100 পর্যন্ত আর্ন করা যায়। এটা ডিপেন্ড করে, কিন্তু প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে কাজ পাওয়া, যেটা সার্ভিস সেলিং এ কষ্টকর। যাই হোক, এখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসি।
আমার এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওটাতে আসতেছি। জাস্ট অ্যাকাউন্ট সেটআপের বিষয়গুলো একটু দেখা দিই। এখানে দেখেন তো এখানে প্রথমে আমার অ্যাকাউন্টের নামটা দেখেন, ডেইলি মেক মানি। তো মেক মানি, আর্ন মানি বা গিভঅ্যাওয়ে কথা বললাম, ওই টাইপের একটা নাম এটা। তারপর এটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম মাস্ট বি লাগবে, ইনস্টাগ্রামে ইউজার নেম ছাড়া অ্যাকাউন্টই হয় না। তো এটা ইউজার নেম সেট করতে হয়, মোবাইল থেকে করতে পারেন। ইনস্টাগ্রামটা বেস্ট হচ্ছে মোবাইল ফোনের জন্য, পিসি থেকে ইনস্টাগ্রামটা মোবাইল ফোনের জন্য বেস্ট। এবং কিছু কিছু কাজ আছে যেটা মোবাইল ফোন থেকে করতে হয়, ইনস্টাগ্রামে পিসি থেকে করা যায় না। তো এখানে বায়ো লেখা হয়েছে, তারপর এখানে লিঙ্কটা নাই, অন্য একটা আইডি দেখাবো, ওটাতে লিঙ্ক আছে। তো এখানে দেখেন আচ্ছা 6টা পোস্ট, সেগুলো পোস্ট করা হয় না। লাস্ট পোস্ট কবে করা হয়েছে? 7 দিন আগে। দেন তার আগের পোস্টটা হয়েছে 19 ডিসেম্বর, যদি এটা এই ক্যাটাগরির পোস্ট না, জাস্ট একটা দেখানোর জন্য এটা। আর এটা হচ্ছে 27 নভেম্বর, মানে রেগুলার পোস্টে এই অ্যাকাউন্টটা হয় না, একটা একটা করে দেখানো হয়েছে এক এক ব্যাচে। তো এখানে বায়ো লেখা হয়েছে, ফলো দ্য স্টেপস, ক্লিক বিলো লিঙ্ক। ক্লিক বিলো লিঙ্ক। ইনস্টল দ্য অ্যাপ, এটা হচ্ছে অ্যাপ নিয়ে লিখছি। তারপর হচ্ছে ইন্টার ইমেল টু ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে গেট রিওয়ার্ড ডেইলি ইনকাম স্টার, এটা সার্ভে ক্যাটাগরি একটা অ্যাপ ছিল তার জন্য। তো যাই হোক, এইখানে যে প্রোফাইলটা সেম আরেকটা প্রোফাইল আছে এখানে, এটাতে 49টা পোস্ট আছে, এটা এখন অ্যাক্টিভ না। তো দেখেন মেক মানি টুডে, তারপর হচ্ছে এখানে ফলো দ্য স্টেপস, এই কথাগুলোর পরে যে নিচে দেখেন লিংক আছে, এখানে ক্লিক করলে দেখেন আলাদা লিংকের অপশন আসছে। ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজ ওপেন হবে, যে ল্যান্ডিং পেজটা আপনাদের এখানে দেয়া আছে। এই যে একটা, এটা এই ল্যান্ডিং পেজের উদাহরণটা আপনাদের এখানে দেয়া আছে। এখানে আরেকটা ল্যান্ডিং পেজ আছে, গেট পেইড বাই সার্ভে, সাবমিট ইওর ওপিনিয়ন। তো এই যে এখানে যে লিংকটা দিছে, এটা কিভাবে দিছে? এটা মূলত প্রোফাইল থেকে যেতে হবে এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে গেলে এখানে দেখেন এডিটিং ইউর লিংক ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। তো এখানে বলছে মোবাইল অ্যাপ ছাড়া হবে না। আমি আপনাদের নোটপ্যাডে এখানে একেবারে নিচে একটা লিংক দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম লিংক অ্যান্ড অ্যাড ভিডিও। এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে সুন্দরভাবে দেখানো আছে কিভাবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ওই বায়োতে লিংক অ্যাড করতে হয়। তো এই প্রসেসটা আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, এটা দেখবেন এইরকম, তাহলে লিংক অ্যাড করতে পারবেন। সর্বোচ্চ 2টা লিংক অ্যাড করিয়েন, কিন্তু একটা করলেই এনাফ। তারপরে যেখানে দেখেন স্টোরি আছে, এগুলো হাইলাইট করা এই প্রোফাইলের জন্য, এটাও মোবাইল থেকেই করতে হয়। স্টোরি শেয়ার করা, হাইলাইট করে, এগুলো মোবাইল থেকে খুব সহজে করা যায়। তো যেখানে দেখেন একটা স্টোরি আছে, এখানে একটা লিংক আছে, এখানে ক্লিক করলে ভিজিট লিংক।
তো এখানে দেখেন একটা বিজ্ঞাপন চলে আসছে, এটা অ্যাডসের একটা ডাইরেক্ট লিংক, এই জন্য বিজ্ঞাপন চলে আসছে। তো এরকম ভাবে স্টোরিতে লিংক শেয়ার করা যাবে। এটা প্রায় 45 সপ্তাহ আগে এই ভিডিওটা আপলোড হয়েছে। ওকে, তো এইটা হাইলাইটের বিষয়টা এই অ্যাকাউন্ট থেকে দেখাইছি, এটা মোবাইল থেকে হয় না। তার জন্য এটা কিভাবে স্টোরি শেয়ার করবেন, হাইলাইট করবেন, এই বিষয়টা নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের প্লেলিস্টে যুক্ত করে দেওয়া হয়েছে, হয়তোবা চেক করবেন, না হইলেও অ্যাড করে দিবনি, চেক করিয়েন। তো এখন এই যে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে মূলত আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন, মোবাইল থেকে নাম চেঞ্জ করা, ইউজার নেম চেঞ্জ করা খুবই ইজি। এডিট প্রোফাইলে ক্লিক করলেই পাবেন, কিন্তু পিসি থেকে এডিট প্রোফাইলে ক্লিক করলে সরাসরি পাবেন না। এডিট প্রোফাইলে ক্লিক করে তারপর এই মেটা অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর এখানে নাম, অ্যাক্সেস দুই রকম অপশন আসবে। এই যে অ্যাকাউন্ট নামটা আসছে, অ্যাকাউন্ট নামে ক্লিক করে পর নেমে ক্লিক করলে নাম চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ করে ডানে ক্লিক করবেন, 14 দিনে একবার বা 60 দিনে একবার চেঞ্জ করা যাবে। ইউজার নেমে ক্লিক করে এখানে ইউজার নেমটা বসাইতে হবে, ইউনিক হইতে হবে, তারপর ডানে ক্লিক করলেই হয়ে যাবে। প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে হবে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এগুলো আরো ইজি, আর খুব সহজেই প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায়। তো এরপর হচ্ছে অ্যাকাউন্টের বিষয়টা। অ্যাকাউন্টটা কি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি সেটা কি পার্সোনাল অ্যাকাউন্ট হয়। তো এই পার্সোনাল অ্যাকাউন্টকে কনভার্ট করতে হলে এই পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হলে আপনারা মোবাইল থেকে একেবারে নিচে পাবেন মানে হচ্ছে সুইচ টু প্রফেশনাল মোড এমন একটা অপশন পাবেন, কিন্তু পিসি থেকে এইরকম অপশন সব সামনাসামনি পাবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এখানে নিচের দিকে আসতে হবে। আমার এখানে বিজনেস টুলস আছে, তো বিজনেস টুলসে গেলে দেখবো যে আমার এখানে প্রফেশনাল করা আছে। যাদের প্রফেশনাল করা নাই তারা নিচে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস। তো আমি আগে পার্সোনালে সুইচ করি, তারপর দেখাচ্ছি। এখন এখানে দেখেন এডিট প্রোফাইল আসার পর একটু নিচের দিকে আসলে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসটা পাবো। অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসে ক্লিক করলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশনটা পাবো। এখানে গিয়ে বিজনেস সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব, এখানে নেক্সটে ক্লিক করব, তারপর এখানে একটা ক্যাটাগরি দিতে হবে, ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে দিব, দেন আর তা দিলেও হবে। দেন এখানে ডান বাটনে ক্লিক করব, তারপর এখানে বিজনেস ইনফরমেশন দিতে বলছে, আমরা এটা ফাঁকা রাখতেছি, রেখে সেভ বাটনে ক্লিক করব, হয়ে যাবে। তারপর ডান, প্রফেশনাল হয়ে গেছে। প্রফেশনাল হয়ে যাওয়ার পর এমনি সরাসরি বোঝা না গেলেও আমরা যদি প্রোফাইলে কোনো একটা পোস্টে যাই তাহলে আমরা সেই পোস্টের ইনসাইটস এর একটা বিষয় দেখতে পাবো। যদি এটা ফাঁকা থাকবে, এখন ইনসাইটস এর বিষয়টা কি ফাঁকা থাকবে, আচ্ছা এটা দেখাইতেছে দুজনের কাছে এটা পৌঁছাইছে এবং 50% করে, একজন আমার ফলোয়ার, একজন নন ফলোয়ার। তো যাই হোক, এইভাবে আপনারা অ্যাকাউন্টটাকে সেট আপ করে নেবেন। প্রোফাইল পিকচার থেকে শুরু করে ইউজার নেম, নেম, বায়ো এবং বায়োর নিচে লিংক, এগুলো সব নিয়ে আপনারা থাকবেন, মানে হচ্ছে রেডি করে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা কিছু পোস্ট করে দেখাবো। আজকে পোস্ট রিসার্চ করে পোস্ট করাটা সময় সুযোগ হবে না, এই জন্য নেক্সট ক্লাসে পোস্ট করা সম্পর্কে আমরা দেখব, ফলো দেওয়া সম্পর্কে আমরা দেখব। ওকে, আমি আজকের মতো রেকর্ড অফ করে দিচ্ছি।